15 ঘন্টা পার হলেও এখনো শেষ হয়নি হবিগঞ্জে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের 6টি ওয়াগনের উদ্ধার কাজ। এই মুহূর্তে হবিগঞ্জে ঘটনাস্থলে আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী এবং সিলেট রেল স্টেশনে আছেন অপু বণিক। সরাসরি প্রথমে যাচ্ছি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, বিস্তারিত জানাবেন। হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল দুর্ঘটনাস্থলে আপনাকে জানিয়ে গতকাল বুধবার রাত 9:30টার দিকে এই চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ওয়াগন ট্যাঙ্কার সহ 6টি বগি রেল লাইন থেকে ছিটকে পাশের যে খাদে পড়ে যায় এবং এরপর থেকে কিন্তু রাত 12টার দিকে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে রাত 1টার দিকে উদ্ধার তৎপরতা শুরু করে এখন চলছে সেই উদ্ধার কাজ, অর্থাৎ 15 ঘন্টা পার হলেও উদ্ধার কাজ এখন পর্যন্ত শেষ হয়নি। এবং ঢাকা থেকেও অপর একটি রিলিফ ট্রেন এসেছে, যেহেতু রেল লাইন শুধু একটি, যার কারণে কিন্তু আখাউড়া থেকে আসা রিলিফ ট্রেনটি কিন্তু উদ্ধার কাজ চালাচ্ছে। অপর যে উদ্ধারকারী ট্রেনটি সেটি মনতলা রেল স্টেশনে অবস্থান করছে। আপনাকে জানিয়ে রাখি এই দুর্ঘটনার পরবর্তী কিন্তু গতকাল রাত 9:30 থেকে সিলেটের সাথে ঢাকা এবং চট্টগ্রাম সহ সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, যার কারণে এখন পর্যন্ত যে বিভিন্ন স্থানে আমরা খবর পেয়েছি যে যাত্রীরা অনেকটাই ভোগান্তির মধ্যে আছেন। এর মধ্যে সিলেট থেকে ছেড়ে আসা কালুনিয়া এক্সপ্রেস সে মৌলভীবাজারের শ্রীমঙ্গল স্টেশনে অবস্থান করছে, অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস আজমপুর রেলওয়ে স্টেশনে অবস্থান করছে। এই দুটি ট্রেনের হাজার হাজার যাত্রী কিন্তু তারা খুব কষ্টের মধ্যে দিয়ে অতিক্রম করছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। স্বাভাবিকভাবে এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা আছেন, ঢাকা রেলওয়ে বিভাগের কর্মকর্তা ABM কামরুজ্জামান, তিনি আমাদেরকে জানিয়েছেন বর্তমানে উদ্ধার তৎপরতা চলছে, সেটি শেষ হতে বিকেল গড়াবে এবং বর্তমানে যে 5টি বগি বিচ্ছিন্নভাবে লাইন থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, তার মধ্যে 3টি বগিকে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত আরও 2টি বগি অপসারণ করা হবে অল্প সময়ের মধ্যেই। এরপরে কিন্তু যে ট্রেন চলাচলের বিষয়টি তারা নিশ্চিতভাবে বলতে পারবেন। যদিও এখানে রেল লাইন নির্মাণের কাজটি এখনও শেষ করা চলমান আছে এবং সেটি শেষ হতে বিকেল পর্যন্ত গড়াবে বলে আমাদেরকে এখানকার দায়িত্বরত যে কর্মকর্তা তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এইটুকু ছিল আমার কাছে দুর্ঘটনাস্থল থেকে সর্বশেষ। এখন সিলেট আছেন আমাদের সহকর্মী অপু বণিক, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ তথ্য। দেখুন, আমি এই মুহূর্তে আছি সিলেটের যে রেলওয়ে স্টেশনটি আছে সেইখানে ঠিক অবস্থান করছি। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, যেহেতু শিডিউল বিপর্যয়ের কথা বলছিলাম কিছুক্ষণ আগেই, ঠিক এই মুহূর্তে কিন্তু পাহাড়িকা যে ট্রেনটি ছিল সেই ট্রেনটি কিন্তু সিলেট থেকে ছেড়ে চিটাগংয়ের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছে এবং এই ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল ঠিক সকাল 10:30টার দিকে। সেটি কিন্তু এই মাত্র 12টায় যাত্রী নিয়ে কিন্তু চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করেছে এবং এই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত স্টেশন ম্যানেজার যিনি ছিলেন তার সাথে কথা বলছিলাম। তিনি যেমনটি আমাদেরকে জানিয়েছেন, যেহেতু উদ্ধার কাজ চলমান রয়েছে, আরও 3 থেকে 4 ঘন্টা সময় লাগতে পারে। তো সেই ক্ষেত্রে ট্রেনের যে স্বাভাবিক যে গতিটি আছে সেই গতিটি কমিয়ে কিন্তু তারা ট্রেনটা ছাড়ছেন, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আরেকটি বিষয় তিনি আমাদেরকে বলেছেন, সেটি হচ্ছে যে যেহেতু গন্তব্য অনেকটা দূরে, তো সেই ক্ষেত্রে যদি স্বাভাবিকভাবে এই ট্রেনের গতি কমিয়ে নিয়ে আসা যায় তো সেই ক্ষেত্রে যাত্রীদের ভোগান্তি কিছুটা কমবে বলেও তিনি জানিয়েছেন। সেই জন্যই কিন্তু ওনার পক্ষ থেকে বা রেলওয়ে কর্তৃপক্ষ থেকে এমন একটি সিদ্ধান্ত তারা এসেছেন। এবং যেহেতু যাত্রী ভোগান্তি আছে, তো সেই ভোগান্তির ক্ষেত্রে পরবর্তীতে যে আরেকটি ট্রেন আছে ঢাকা থেকে 1টার দিকে পারাবত ট্রেন আসার কথা থাকলেও কিন্তু সেটি এখনো পৌঁছায়নি এবং সেটি বিকেল 4টার সময় আবার ছেড়ে যাওয়ার কথা আছে চট্টগ্রামে। তো সিলেট থেকে এই ছিল আমার কাছে যাত্রীদের ভোগান্তির একদম সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জ এবং সিলেট রেল স্টেশনে।